টিএমএসএস কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন আমাদের সরকারি পুকুরগুলো আমরা লিজ নিয়ে সরকারের থেকে পরিচালনা করে আসছি। সেখানে আমরা চাষাবাদ করি এবং মৎস্য চাষিরা মাছ চাষ করা, সেখানে মাছ চাষ করার সুবাদে উনি মিথ্যাভাবে আমাদের মাছ আমাদেরই মারার অপরাধ, আমাদেরকে চোর সাজায় মানে মামলা দিয়ে আমাদেরকে অনেক হাজি মানুষকে অপরাধী বানাইছে। অনেক লোক এখানে মিথ্যা মামলা 19 সাল থেকে চলতেছে। 19 সালের মধ্যে আমাদের কিছু মামলার আসামি মৃত্যুবরণ করেছে এবং এই যে আমার আশেপাশে হাজিরা আছে এনাদেরকেও আসামি করা হয়েছে। এই আসামি করা হয়েছে, আমরা 19 সাল থেকে হয়রানি হচ্ছি। আমরা এই মিথ্যা মামলা থেকে টিএমএসএস এর মিথ্যা মামলা থেকে এই ভূমধ্যদৃশ্য থেকে আমরা মুক্তি চাচ্ছি। শুধু আমরা নয়, আশেপাশে এলাকার আরো অনেক জায়গায় ঠিক একইভাবে মামলা করে আমাদেরকে বুটতা দিয়ে করছে। সরকারের রাজস্ব থেকে এই হোসিয়ারা নিজে ভূমধ্যদৃশ্য সেজে নিজে রাজস্ব আদায় করার চেষ্টা করছে। আমরা চাচ্ছি এই ভূমধ্যদৃশ্যের হাত থেকে এই দেশ এবং এই জাতির রক্ষা পাক এবং এই ভূমধ্যদৃশ্যের হাত থেকে আসামি সহ আমরা যারা আছি সকলেই পরিত্রাণ পাক। এই জন্য আজকের এই মানববন্ধন সফল করার জন্য আমরা মাননীয় জেলা প্রশাসক, মাননীয় টিএনও মহোদয় থেকে শুরু করে সকলের সাহায্য কামনা করব এবং গোটা দেশবাসী যেন এই মানববন্ধন দেখে আমাদেরকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেয় এই আশায় ব্যর্থ রাখছেন। টিএমএসএস কি মূল্যে আপনাদের উপরে মামলা করলো? টিএমএসএস 62 সালে এবারের মূল্যে গোটা সম্পত্তির মালিক ছিল এখানে 1 নম্বর খাস করে দেন সরকার। উনি মিথ্যা আরেস্ট করিয়ে এই বিভিন্ন সেটেলমেন্ট ভূমি অফিসের অসৎ কর্মীদেরকে টাকা দিয়ে কিছু মৃত্যু লোকের নামে জওয়াল দলিল তৈরি করে উনি মালিক সাজে এই মামলাটা করছে। আপনারা কি মূল্যে আপনার আমরা একটা মূল্যে খাই, সেটা হচ্ছে কি আমরা এই সরকার থেকে, এটা 1 নম্বর খাস করে দেন সম্পত্তি, এই সরকার থেকে আমরা বৈধ উপায়ে মৎস্যজীবী সমিতির মাধ্যমে টাকা নিয়ে এসে এটা ভোগ দখল করি আমরা। আপনি বলবেন দাঁড়ান।